রবিবার মানেই একটু ঘুরতে যাওয়া, তার সাথে ভালো মন্দ খাওয়া আর সকলে মিল বসে একটু জমিয়ে আড্ডা দেওয়া। তো তোমাদের কি মনে হয়, ঠিক বললাম তো? তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজ রবিবার, তো ওই রবিবারের সন্ধেবেলায় তো আজ আমাদের বাড়িতে হচ্ছে মটন। তো সেই আগে 1 সপ্তাহ আগে ভিডিও পোস্ট করেছিলাম, মানে কোনো রেসিপি, মটন রেসিপি শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে আমাকে সকলে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভাবলাম আজ তোমাদের সাথে এই মটন রান্নাটা একটু শেয়ার করা যেতেই পারে। তো এই দেখো মটন রান্না হচ্ছে। তো মটন রবিবার মানে একটু মটন চিকেন এটা হয়েই থাকে সকলের বাড়িতে, সেটা আর বলার কোনো কথাই নয়। আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো একটা দিদিভাই, যে আগের হপ্তাহে আমি মটনের ভিডিওটা পোস্ট করেছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এই মটনের কালারটা তোমার দিদিভাই খুব সুন্দর আসছে। হ্যাঁ, অবশ্যই আসবে। তোমরা যদি এইভাবে রান্না করো কেন আসবে না? তো অবশ্যই আসবে, আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখে নাও। আর মেনলি হচ্ছে মটন রান্নাটা কুকারে রান্না করাই বেস্ট। কুকারে রান্না আমি মনে করি যে কুকারে রান্না করলে নাকি মটনের কালারটা একটু বেশি আসে। তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এই দেখো আমার তো ওইদিকে ম্যারিনেট করা হয়ে গেছে, আর তার সাথে এখন আমি তেলে পেঁয়াজটা তুলে দিচ্ছি, তার আলুটাও ভাজা করে নিয়েছি দেখেইছো। তো এইদিকে এখন টমেটোটা তুলে দিচ্ছি। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে তো মশলাটা কষে নিয়ে তারপরে মটনটা ম্যারিনেট করা মটনটা ঢেলে দেবো। তো দেখতে থাকো। আর এইদিকে হচ্ছে ভাত, আর এইদিকে হচ্ছে মটন। তো নাইবার ঘুরতে গেলাম রবিবারে, কিন্তু রবিবারে সকলের বাড়িতে ভালো মন্দ ঠিক লেগেই থাকে, তাই না? তো মানে কেউ কেউ ঘুরতে যেতে ভালোবাসে, কেউ কেউ ভালো মন্দ খেতে ভালোবাসে। তো সকলের তো ইচ্ছে মানে সমান না। তো আমরা না হয় একটু ভালো মন্দ খেয়েই রবিবারটা কাটাই, নেই ঘুরতে যাই। তো এই দেখো আমার মটনটা রান্না মানে মশলাটা কষা হচ্ছে। তো মশলাটা কষে ভালোভাবে কষে নিয়ে মটনটা তুলে নেব। আর সেই দিদিভাইটার নাম তো আমি জানালাম না। দিদিভাইটার নাম ছিল প্রিয়াঙ্কা মান্না। তো তিনিই আমাকে বলেছেন যে তোমার মটনের কালারটা খুব সুন্দর আসে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে দিদিভাইটা আমার সব মানে ভিডিওতে লাইক কমেন্ট করেই থাকে, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর তার জন্য খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখতে পাচ্ছি মশলা কষা হয়ে গেছে, তো মটনটা ঢেলে নিয়েছি। তো আর এখন ভালোভাবে কষে নিতে হবে মটনটাকে। যত মশলা মানে মাংস যত কষা হবে তত মাংসের কালার আর মানে মাংসটাও খেতে বেস্ট লাগবে। তো সেটা সবাই জানো, সেটা আর বলার কথাই নয়। তো এখন আমি চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মটনটাকে মানে কষে নেব, যাতে জলটাও ছেড়ে যাবে আর মটনটাও সেদ্ধও হয়ে যাবে। তারপরে লাস্টে আমি দিয়ে দেবো কুকারে। তারপরে দেখবে আমার মটনের কালারটা আজ কেমন আসে। তো তার জন্য তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। তো আচ্ছা, তোমাদের কি স্পেশাল রান্না হচ্ছে এই রবিবারে? তো সেটা কমেন্ট সেকশনে জানিও তো। তো আমাদের তো মটন হচ্ছে, তোমাদের কি রান্না হচ্ছে সেটা অবশ্যই জানিও। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা মটনে। তারপরে ভালোভাবে দেখতেই পাচ্ছ কষা তো হয়েই গেছে, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিতে হবে। তারপরে মটনটাকে কুকারের লাস্টে দিয়ে দেবো। কুকারে দিয়ে 2টো সিটি মারলে আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে মটন রান্না। আমাকে তো অনেকে কমেন্ট করো, তো আমি ভাবছি অন্য একটা ভিডিওতে তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেবো। তো তোমরা আরও ভালো ভালো কমেন্ট করো, যাতে এই কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি একে একে সকলে। তো দেখতে পাচ্ছ এখন মাংস থেকে দেখো জল ছেড়ে আর তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। তো এই দেখতে পাচ্ছ কষাও হয়ে গেছে। তো এখন কুকারে দিয়ে দিতে হবে। এখন আমাদের কষানো হয়ে গেছে। এই যে ভাজা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এই যে কুকার দেখতে পাচ্ছ, কুকারে এখন ঢেলে নেব। তো কুকারে ঢালা হয়ে গেছে, আর ঢেলেই দেখো
যে জলটা ফুটিয়ে ভালো করে দিতে হবে, কারণ ঠান্ডা জল দেওয়া চলবে না। আর এদিকে কষা মাংস কপিস তুলে রেখেছি, আর এদিকে কুকারটা এখন গ্যাসে বসিয়ে দেবো। তো দুটো সিটি মারলেই আমাদের আজকে মটন কমপ্লিট হয়ে যাবে। তো একটু বাড়িয়ে দিলাম হালকা। তো এই দেখো ফাইনালি আমাদের আজকে মটন রেডি, রবিবারের সানডের দিন। তো তোমাদের কি স্পেশাল মেনু হচ্ছে এই রবিবারে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো ট্রাই করাই যেতে পারে তো তোমাদের সাথে। তো যেহেতু আমি রান্না করেছি তো আমি ট্রাই করব না সেটা কখনো হতে পারে? তো চলো দেখিয়ে নিই কেমন রান্নাটা হয়েছে। তো সেটা রিভিউ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর খুব টেস্টি হয়েছে, স্পাইসি হয়েছে। আর চলো, আর তোমরাও এইভাবে রান্না করে নিও মটন, আর রবিবারটা আরও হ্যাপি করো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই বাই, অন্য একটা ভিডিওতে তোমাদের শেয়ার করবো অন্য কিছু।